হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয় মডেল কোশ্চেন নাম্বার 2 নাম্বার সেটে। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই আছে প্রদত্ত কোনটি ঝামা পাথর হবে পিউমিজ। পরের প্রশ্ন, শেল হলো একটি পাললিক শিলা। 3 আছে হিমাটাইট আকরিকে প্রধান কি কি মৌল থাকে হবে লোহা ও অক্সিজেন। আর প্রদত্ত কোনটি লব্ধ রাশি হবে বেগ। আর এসআই পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয় হবে 1960। আর ক্যালভিন কোন রাশির একক, সেটি হলো উষ্ণতা। উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়, সেটি হলো সেন্টিমিটারে। আর মানুষের ডান ফুসফুসের মোট কটি খণ্ড থাকে হবে 3টি। আর কোনটি প্রাথমিক খাদক হবে ঘাসফড়িং। হাতের বুড়ো আঙুলকে কোন সন্ধি উপস্থিত থাকে, সকেট সন্ধি। চলে যাই 2 দাগে শূন্যস্থান পূরণ করো। তো 2 এর 1 দাগে আছে তোমার বুকের মাঝখানে হবে বক্ষাস্থি অস্থি উপস্থিত। মানব হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার। আর পেশির সঙ্গে হাড়ের সংযোগ রাখে টেন্ডন। আর স্কেলযুক্ত তরলের আয়তন মাপা পাত্রটির নাম হলো আয়তন মাপনী চোঙ। আর এসআইতে বলের একক হবে নিউটন। একটি অচল অস্থিসন্ধি হলো মাথার খুলি। চলে যাই 3 দাগে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 3 এর 1 ম্যাগমা লাভা ও আগ্নেয় শিলার সম্পর্ক কি? পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। আর লাভা দেখো, ভূগর্ভস্থ তরল ম্যাগমা যখন প্রবল ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কোনো পাথরের ফাটল বা পাথরের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। বাইরে বেরিয়ে আসার পরেই লাভা শীতল হয়ে জমায় শক্ত হয়ে যায়। আর আগ্নেয় শিলা দেখো, ভূগর্ভস্থ তরল ম্যাগমা ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কোনো ফাটলের মধ্য দিয়ে লাভা রূপে বাইরে বেরিয়ে এসে ক্রমশ শীতল হয় ও জমে কঠিন শিলায় পরিণত হয়, একেই আগ্নেয় শিলা বলে, যেমন গ্রানাইট, ব্যাসল্ট। মাটিতে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একে বলা হয় ম্যাগমা। আর এই ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাথরের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। আর বাইরে এসে লাভা জমে শক্ত হয়, এই জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখালাম। সংকর ধাতু কাকে বলে, উদাহরণ দাও। 2 বা ততোধিক ধাতু পরস্পর বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয়। এরপর ওই তরল মিশ্রণ ঠান্ডা হবার পর কঠিনে পরিণত হয়ে যে নতুন ধাতুর সৃষ্টি হয় তাকে সংকর ধাতু বা মিশ্র ধাতু বলে। যেমন তামা ও দস্তা ধাতু মিশে তৈরি হয় পিতল এবং সংকর ধাতু। পরের প্রশ্ন, স্টিল কি? আর স্টিল তৈরির বীজ সহজে ভাঙে না কেন? এটা হবে লোহা এবং সামান্য কার্বন মিশিয়ে স্টিল তৈরি করা হয়। আর স্টিল লোহার চেয়েও শক্ত এবং অনেক ভার বহন করতে পারে। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কি? এরপরে দেখো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি হবে? মিথেন। আর সিএনজি এর সম্পূর্ণ নাম হবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। পরের প্রশ্ন, দৈর্ঘ্য কি রাশি এবং কেন? দৈর্ঘ্য রাশিটিকে পরিমাপের জন্য দৈর্ঘ্যেরই প্রয়োজন হয়, ভর বা সময় বা অন্য কোনো রাশির নয়। পরের প্রশ্ন, শক্তি কি? এর 2টি প্রকার লেখো। কোনো বস্তু বা সংস্থার কাজ করার মোট সামর্থ্যকেই শক্তি বলে, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চুম্বক শক্তি। এখানে 2টো বলেছে। তো পরের প্রশ্ন দেখো, সকল শক্তির উৎস সূর্য, সংক্ষেপের সত্যতা ব্যাখ্যা করো। এর উত্তরটা তোমরা পাঠ্য বইয়ের 90 নম্বর পেজে দেখবে, পাঠ্য বই থেকে দেখবে, ওখানে সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, লিন্ডাম্যানের 10% সূত্রটি লেখো।
পরের প্রশ্ন, অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না, এদেরই অনবীকরণযোগ্য শক্তি বলে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, চাপকে আর এসআইতে চাপের একক। চাপ কাকে বলে লিখবে যে কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে। আর এসআইতে চাপের একক হবে নিউটন পার মিটার স্কয়ার। লোহিত রক্তকণিকার কাজ কি আর রক্তের রং লাল কেন? রক্তে হিমোগ্লোবিনের নামক লাল রঙের শ্বাস রঞ্জক থাকার রক্তের রং লাল হয়। প্রত্যক্ষ সংযোগে না থাকা দুটি বা তার বেশি বস্তুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শন বল বলে। যেমন একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি কোনো লোহার পেরেককে রাখলে দেখা যায় পেরেকটা স্পর্শ না করলেও চুম্বকটি পেরেকটিকে আকর্ষণ করছে। এই বলকে বলা হয় চুম্বক বল। পরের প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খল কি? এটি বনের খাদ্য শৃঙ্খলের ছকের সাহায্যে দেখাও। এখান থেকে দেখো, যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রভাবিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকেই খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ যেমন দেখো, গাছের পাতা, পতঙ্গ, পতঙ্গ হচ্ছে ব্যাং, ব্যাং সাপ, আর সাপ হচ্ছে ময়ূর। যেমন দেখো ওখানে ছকটা, উদ্ভিদ, উদ্ভিদ হচ্ছে হরিণ, উদ্ভিদ খরগোশ, উদ্ভিদ ইঁদুর, উদ্ভিদ হচ্ছে ঘাস ফড়িং। এবার এই ঘাস ফড়িং আর ঘাস ফড়িং হচ্ছে ব্যাং, ঘাস ফড়িং হচ্ছে ব্যাং, ব্যাং হচ্ছে বাজ পাখি। আবার আর ইঁদুর হচ্ছে সাপ, সাপ হবে বাজ পাখি। আর খরগোশও খরগোশ, খরগোশ হবে বাজ পাখি। আর হরিণ হবে সিংহ। পরের প্রশ্ন দেখো, দ্বিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত আর এর কাজ কি, এটি একমুখী কেন? দেখে নাও এখানে দ্বিপত্র কপাটিকা, এরই সাথে ছিল এর কাজ আর এই মুখী কেন। পরের প্রশ্নটি দেখো, অধিকায়ত্ব ও বামনত রোগের কারণ কি? দেহের উচ্চতা খুব লম্বা হয়, প্রায় 7 থেকে 8 ফুট। দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির হার স্বাভাবিক তুলনায় খুব বেশি হয়, আর রক্তে শর্করার পরিমাণ খুব বেশি থাকে। আর বামনত্বর লক্ষণ হচ্ছে উচ্চতা 3 থেকে 4 ফুট হয়, অস্থি, পেশি এবং অন্যান্য অঙ্গের বৃদ্ধি অস্বাভাবিকের তুলনায় অনেক কম হয়, দেহ ও মুখমণ্ডল মেদবহুল হয়। এর সঙ্গে ছিল দাঁতে সাদা ছোপ সৃষ্টির কারণ কি? ফ্লোরাইডের বিষক্রিয়া। তারপরে বায়ু শক্তি কি? উদাহরণ সহ এর কার্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, পলিস কিভাবে তৈরি হয় তার একটি সংক্ষেপে বর্ণনা দাও। তাহলে চলো 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।